এই জায়গা দোকান বসাইছিস তুই? জি ভাই, আমার দোকান। এই জায়গা দোকান বসানোর সময় প্রতিটা দোকানদার আমাকে টাকা পয়সা দিয়ে এরপর এই জায়গা দোকান বসাইছে, তুই হুট করে আইসে দোকান বসাই দিছিস? ভাই এটা তো সরকারি জায়গা, এই জায়গা দোকান বসাতে গেলে আবার টাকা দেওয়া লাগবে কি জন্য? রাখ তোর সরকারি জায়গা। শোন, এই জায়গা ব্যবসা করতে গেলে 20,000 টাকা দিবি আমাকে, তারপরে দোকান খুলবি, নাইলে এই জায়গা কোনো দোকানই খুলতে পারবি না তুই। ভাই ব্যাংকের তে লোন নিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করতেছি, এখন আপনাকে যে 20,000 টাকা দেবো সে টাকা তো আমার কাছে নেই ভাই। তোর টাকা নেই, তুই ব্যবসা করতে আইছিস কি জন্য? ব্যবসা করতে গেলে ইনভেস্ট লাগে, তুই জানিস না? ভাই আমার এরকম ইনভেস্ট করার মতো টাকা নেই, এই জন্যই তো ফুটপাতে দোকান দিচ্ছি। যদি ইনভেস্ট করার মতো অনেক টাকা পয়সা থাকতো তাহলে তো আমি বাইরে একটা দোকান নিয়ে ওই জায়গায় ব্যবসা করতাম। তোর এত কথা শোনার সময় নেই। বাইরে দোকান নিতে গেলে যেরকম তোর অ্যাডভান্স দেওয়া লাগতো, মনে কর এটাই তোর অ্যাডভান্স। টাকা দিবি, এরপরে জায়গা দোকান খুলবি, নাহলে তোর দোকান নিয়ে যা তো সরাই দেবো। আমরা ছোটখাটো ব্যবসা করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি, আপনারা যদি শুরুতেই আমাকে এইভাবে বাধা দেন তাহলে তো ভাই আমরা ভালো কিছু করতে পারবো না। আমার কাছে তো এখন অত টাকা নেই, আপনি এক কাজ করেন 10,000 টাকা দিবানি, দোকানটা একটু খোলার ব্যবস্থা করে দেন। না, 10,000 টাকা দিলে হবে না। এই জায়গা যারা দোকান বসাইছে তারা আরো অনেক বেশি টাকা দিয়ে দোকান বসাইছে। এখন তুই এই জায়গা ব্যবসা করতে গেলে 15,000 টাকা দিবি, তারপরে দোকান খুলবি, এর আগে দোকান খুলবি না। চল, আমাকে টাকা না দিলে কাউরে এই জায়গা ব্যবসা করতে দেওয়া যাবে না। বুঝলাম না, এই সরকারি জায়গায় দোকানপাট বসাইছে যারা, সবার কাছ থেকে ওরা টাকা নিচ্ছে, তাহলে দলদারি করে আছেন, করলাম কি আমরা? আমি তো এই কয়দিন ধরে এই কথাই বলতেছি, ওরা তো সব জায়গা থেকে ভরপুর দান মারতেছে, আমরা তো পিছেই পড়ে গেলাম। আমরা সেই প্রথম দিকে 2-1টা দোকান থেকে টাকা নিছি। 2-1টা দোকানের আমরা কয় টাকাই বানিয়েছি, ওরা তো প্রত্যেকটা দোকানের টাকা উঠায় হাজার হাজার লাখ লাখ টাকা কামাচ্ছে। আমাকেও এখনের সব দোকানের টাকা উঠানো লাগবে। ওরা তো একবার টাকা উঠাইছে, আমরা আবার ফিরে টাকা উঠালে ঝামেলা হয়ে যাবে না রে? আরে কিসের ঝামেলা হবে? দলদারি কি শুধু ওরা করে, আমরা করি না? ওদের যেমন ক্ষমতা আছে আমাদেরও তো ক্ষমতা আছে। বিকাল হয়ে গেছে, এখন সব দোকান খুলবে, চল এখনই যা দান্দা করতে হবে, পকেটের অবস্থা বেশি ভালো না। আচ্ছা চল। ভাই অনেক কষ্ট করে 12,000 টাকা ম্যানেজ করেছি, এই টাকাটা এখন রাহে না, 3,000 টাকা পরে দিবানি। পরে আর কবে দিবি 3,000? ভাই দোকানটা খুলে বেচা কেনা করে 1 সপ্তাহের ভিতরে 3,000 টাকা দিয়ে দিবানি। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহের ভিতরে টাকা না দিলে দোকান বন্ধ করে দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিবানি। করছি কি এই জায়গায় দোকানদারি করলে আমার আর কোনো সমস্যা টমস্যা হবে না তো? আর কোনো আরে না, কিসের ঝামেলা হবে? আমরা এই জায়গায় আসি না, কোনো সমস্যা হলে ফোন দিস। ঠিক আছে ভাই। যাক, অন্তত এই 12,000 টাকা তো পাইছি। এদিকে শোন, এই দোকান কি তোর? হ্যাঁ ভাই, দোকান আমার। এই জায়গায় দোকান বসাইতে গেলে টাকা পয়সাতে দোকান বসাইতে হয়, জানিস না? টাকা আমি দিছি, ওই নয়ন ভাইয়ের কাছে 12,000 টাকা দিয়ে তারপরে দোকানটা বসাইছি। ও আচ্ছা, নয়নকে 12,000 দিছিস, তাইলে এবার আমাকে 15,000 টাকা দিবি। আমি একজন ছোটখাটো উদ্যোক্তা, আমার ছোট একটা ব্যবসা, ধার দেনা করে কোন রকম ভাবেই ব্যবসাটা শুরু করতেছি। তুই কিভাবে ব্যবসা শুরু করছিস এইগুলো তো শুনতে চাইনি। আগে আমাকে 15,000 টাকা দিবি, তারপর এই দোকান খুলবি। ভাই টাকা পয়সা ছিল না, তাই লোন করে এই ছোট একটা ব্যবসা শুরু করেছি। আপনারা যদি শুরুতেই আমার ব্যবসাটা এইভাবে আটকায় দেন তাহলে আমি কিভাবে ব্যবসা করব আর কিভাবে ভালো কিছু করব? আপনারা এরম করলে ভাই আমাকে মতো ছোটখাটো উদ্যোক্তা যারা আছে, স্বল্প পুঁজির ব্যবসায়ী যারা আছে, তারা তো ভাই ব্যবসা করতে পারবে না। আপনাকে কাছে অনুরোধ করতেছি আমার দোকানটা একটু খুলতে দেন। এত কথা বলে কোনো লাভ নাই, 7 দিন সময় দিচ্ছি, বেচা কিনা কর। 7 দিন পর আমাদের টাকা দিবি, নাহলে কিন্তু দোকান বন্ধ করে দেবো। চল। এভাবেই ক্ষুদ্র উদ্যোক্তা এবং স্বল্প পুঁজির ব্যবসায়ীদের সামনে বাধা হয়ে দাঁড়ায় এমন কিছু অসাধু মানুষ। এই সব দখলদার এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সকলের রুখে দাঁড়ানো উচিত।